হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে তোমার 11 তারিখ শনিবার। তো দেখতে দেখতে কিন্তু 11টা দিন কাটিয়ে ফেলেছি। তো এটা তো বলতে হয় না, যাই হোক। তো ভিডিওটা আজকে স্টার্ট করলাম। তো এইদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই চুলটা খুলে চুল বেঁধে নিয়েছি। এদিকে মিতানি ঘুমাচ্ছে, ভাই গেছে পড়তে, আর আমি এখন বিছানা করতে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 8:45। আমার 8:30 দিয়ে পড়া আছে, তো আমাকে পড়তে যেতে হবে। তাই দেখতে পাচ্ছ এখানে ঠামি মুখ ধোয়ার জন্য জল করে দিয়েছে। আমার মুখে একটা ঘা হয়েছে বলে, মানে ঘা না, এটা ফুসকুড়ি টাইপের ঠান্ডার জন্য বেরিয়েছে বলে ঠামি এখন মুখ ধোয়ার জন্য একটা জল করে দিয়েছে। তো যাই হোক, ব্রাশটা করে নিই। এদিকে ঠামি বিছানা গোছানোটাও শেষ হয়নি। তো যাই হোক, কী করবো বলো তো, কিছু তো করার নেই। বাবার শরীর খারাপ, বাবা তো শুয়ে আছে, বাবার তো কাজ আছে তার মধ্যে আবার। তো গোপালের বাসনগুলো তো মাজতে হবে। গোপালের বাসনগুলো এখন বেসিনে নিয়ে নিই, এবার একটা একটা করে সব মেজে নিই। তো মাজার পর মুখটা ধোবো। তো যাই হোক, গোপালের বাসনটা একটু মেজে নিচ্ছি। আর এইদিকে দেখো, গোপালের বাসন কিন্তু আমার মাজা হয়ে গেছে। আর এবার বিমবারটা আমি ওই জায়গা মতো রেখে দিচ্ছি। আর আমি সকাল থেকে মানে দুপুর পর্যন্ত যা যা করবো সেটাই তোমার সাথে এই ভিডিওটা শেয়ার করবো। তো যাই হোক, দেখো আমার দাঁত তো মাজা হয়ে গেছে। নিয়ে করে আমি মুখটা ধুয়ে নিয়েছি। এনে কুলকুচিটা করে নেওয়ার পর নুন গরম জল নুন ফেলে দিয়ে কুলকুচিটা করে নিলাম। নিয়ে আমি গোপালের বাসনটা নিয়ে নিচে চলে এসেছি। দেখতে পাচ্ছ ঘরটা কতটা অন্ধকার হয়ে আছে। নিয়ে খুলে দেখি গোপুসোনা কিন্তু ঘুমাচ্ছে, আর এইদিকে কিন্তু ঘরের অবস্থাটা প্রচণ্ড খারাপ। তো গোপালগুলো ঘর দোর পরিষ্কার করতে হবে, নিজে ফ্রেশ হতে হবে। এখন বাজে হচ্ছে 8:05। তো চলো আমি কাজগুলো শুরু করা যাক। তো তার আগে প্রথমেই আমি গোপালের বাসনগুলো জায়গা মতো রেখে দিলাম, যেটুকু লাগবে সেটা এখানে রেখে দিলাম। একটা থালা গ্লাস, বাকি সব কিন্তু জায়গায় রেখে দিয়েছি। এবার দেখো বিছে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি। বইয়ের ব্যাগটাও আমার গোছানো আছে, পুতুলটা সোজা করে রেখে দিলাম। বই ব্যাগ কিন্তু গোছানো। এবার আমি জামা কাপড় বার করে নিলাম, যেগুলো আমি পরবো। একটা জিন্স পরবো, সাদা টপ পরবো, আর সোয়েটার সব বার করে নিয়েছি। তো তার আগে দেখো ঘরটা একটু ঝাড় দিয়ে দিই। দেখো প্রচণ্ড ঘরটা নোংরা হয়েছে, তার জন্য ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিই। কালকে বাদাম খেয়েছি, বাদামও পড়েছে। যাই হোক, ঘর সিঁড়ির তলা ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি, দিয়ে দরজাটা আটকে দিলাম। এবার রেডি হয়ে নেবো। তো এখন বাজে হচ্ছে তোমার 8টা পুরো। তো যাই হোক, রেডি হয়ে নেওয়া যায়। তো রেডি হয়ে নিয়েছি, কিন্তু এই সোয়েটারটা আমি ওই সোয়েটারটা না পরে এই সোয়েটারটা আজকে পরবো, কারণ এটা জন্য ছোটো হয়ে যাচ্ছে। এটা কিন্তু পায়েল দিদি আমাকে দিয়েছিল, পায়েল দিদি ছোটোবেলায় পড়েছে, তারপর আমি পড়েছি। যাই হোক, জানলাগুলো কিন্তু আমার খোলা হয়ে গেল। আমি এদিকে কিন্তু গোপালকে এবার ওঠাবো, জল ভরে নিয়ে এসেছি, থালা বাসন ধুয়ে নিয়েছি। এবার বাকি কাজগুলো করব। তো চলো আগে দেখো গোপালের জামা কাপড়গুলো বার করে নিয়েছি, থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। গোপুর সন্ধ্যে কিন্তু উঠিয়ে দিয়েছি। দেখো চাদর আর মানে মশারিটা ওই বাস্কেটে ভরে দিয়েছি। এবার গোপুর সন্ধ্যে ঘুম থেকে উঠে দেখো জামা কাপড় পরিয়ে দিয়েছি। কেমন লাগছে আমার সোনাদের, আমার ছাদের টুকরো হিরেদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। এবং এত সুন্দরভাবে ভিডিও করছি তোমাদের জন্য, তোমরা প্লিজ এটা কমেন্ট করো ভালো দেখে। আর এদিকে কিন্তু গোপালের প্যান্টটা খুলে রেখেছি, বিছানাটা গুছিয়ে নিয়েছি। এবার ওদেরকে খেতে দিয়েছে সকালবেলা কাজু কিশমিশ আর জল খাইয়ে দেয়, জল খাই মুখ খুঁচিয়ে ধূপকাঠি দিয়ে দিয়েছি। নিয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে গেলাম। সকালে একটু দুটো বিস্কুট খেয়েছি, আর কিছু খাইনি। এইদিকে বাড়ি এসে দেখি রিজু স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে, জিতু ওখানে দাঁড়িয়ে ছিল। আর দেখো ছোটো কুকুরটা কি সুন্দর মিষ্টি হয়ে দৌড়ে দৌড়ে চলে এলো, মারপিট করছিল। রিজু বললাম রিজু চলেছ। ওইদিকে মিঠানিও কিন্তু ভো ভো করছিল। আর এইদিকে কিন্তু বেরিয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছ আজকে কি মরে গেছে কে জানে, পুরো উদয়পল্লী বাজার দোকানপাট সব বন্ধ আছে আজকের জন্য। আজকে একদম সকাল থেকে একদম রাত পর্যন্ত বন্ধই থাকবে আজকের দিনটা, কালকে খোলা হবে। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু প্রাইভেটে চলে যাই। তো চলো প্রাইভেটে চলে যাওয়া যায়। যেতে যেতে দেখি একটা বাঁদর। তো বাঁদরের সাথে দেখা হয়ে যাওয়ার পর বেরিয়ে চলে এলাম ডিবিসি পুলে। ডিবিসি পুলটা কত সুন্দর লাগছে তোমরা দেখো শুধু, জাস্ট এত সুন্দর লাগছে, যার লুকটা আমার খুব পছন্দ হয়েছে। তো দেখো রিজু আমাকে কিন্তু নামিয়ে দিয়েছে, নামিয়ে দিয়ে গাড়িটা ঘোরাচ্ছে, ব্যাগটাও আমি নিয়ে নিলাম। স্যার এখনও কিন্তু দরজা খোলেনি। তো যাই হোক, দেখো পড়া হয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর দেখি মানে বৃষ্টি হেঁটে হেঁটে আসছিলো, আর আমি রিজুর পেছনে চেপে ওইদিকে যাচ্ছিলাম। তারপর কি মনে হলো, রিজুকে বললাম তুই দাঁড়া, আমি বৃষ্টি আসো, বৃষ্টিকে নিয়েই চ, কেন বেচারাটা একা একা হেঁটে যাবে। তো যাই হোক, বৃষ্টিকে পেছনে বসিয়ে নিলাম। তো বসিয়ে নেওয়ার পর রিজু চালাচ্ছিল, আর অনেক জন্য বলছে এই মা বাচ্চা ছেলেটা চালাচ্ছে, এরা দামনি মেয়েগুলো বসে আছে। হয়েছে কী করবো বলো, আমরা তো অত ভালো কাজ স্কুটি চালাতে পারি না। তা বৃষ্টিকে নামিয়ে দেখো চলে আসছি। এদিকে দেখো ডিবিসি পুলটা পেরিয়ে গেলাম। তো আসার পর আমার দেখি পিপি বাড়িতে গেছিলাম, পিপি বাড়িতে গোবরে কিছু খাবার নিলাম, নিজের জন্য কিছু খেলাম। আজকে আবার একাদশী, পিপি একটু উপোস করছে। এদিকে দিতে পারছো চন্দ্রমল্লিকা, তারপর গাছগুলো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। ফুলগুলো দেখে খুব মন ভরে গেল। তবে তো আবার বেরিয়ে এলাম, বেরিয়ে এসে দেখো রিজু আমাকে বাড়ি নিয়ে চলে যাচ্ছে, বাড়ি এসে যাচ্ছি। তো বাড়ি এসে দেখি, আসার সময় দেখি ছোটো ছোটো কুকুরগুলো এখানে শুয়ে বদমাশি করছিল, ওদেরকে একটু আদর করছি, দেখতেই পাচ্ছ। আমাকে কামড়াতে যাচ্ছে, কিন্তু ও তো ছোটো ছোটো দাঁত, ওটা কামড়াতে পারে বলো। 6টা বাচ্চা হয়েছিল জানো, 6টার মধ্যে 3টে মরে গেছে। একটা বড় কুকুর এসে মেরে দিয়েছে, আর একটা ট্রাক্টরে চাপা খেয়ে মরে গেছে। যাই হোক, রিজু গেছে একটুখানি এনসিসির ব্যাপারে কথা বলতে, আর এইদিকে কিন্তু আমি বাড়ি চলে এসেছি। এসে দেখি মেয়েটি ছোটো কুকুরটা আমার পেছন পেছন চলে এসেছে। ওকে একটু আদর করছিলাম, ব্যাগটা এখানে রেখে দিলাম, ব্যাগটা রেখে ওকে আমি ফেলে আদর করছিলাম। দেখতে পাচ্ছি কত বদমাশি করছে, একবার মুখ ঢোকাচ্ছে, নিয়ে একবার পায়ের ওপর হাত দিয়ে উঠে যাচ্ছে। মানে এত দুষ্টুমি করছে যে কি বলবো, একদম চটকাতে খুব ইচ্ছা করছে, খুব চটকেছে ওটাকে। দেখতে পাচ্ছ আমার পায়ের ওপর দাঁড়িয়ে গেছে।
মানে এত মিষ্টি কুকুর তোমরা দেখেছো নাকি কে জানে। আর মিঠানিটা মানে এত দুষ্টুমি করে না যতটা করছিল আমার সাথে। যাই হোক কাকা আদো ভাদো করে নিলাম, মনে হলো কিছু খিদে পেয়েছে মনে হয়, তাই জন্য একটু মিঠানি যে বিস্কুট খায় সেই বিস্কুটটা নিয়ে এসে একটু বিস্কুট খাওয়াচ্ছিলাম। তো বিস্কুট খাইয়ে নিয়ে তারপর এবার ওপরে চলে যাবো। তাই হোক একটু খাইতে খেতে এটা আঠালো টাইপের, তো মুখে লেগে যাচ্ছে বলে খুব কষ্ট হচ্ছে, ছোটো ছোটো মুখ তো আর ছোট্ট বাচ্চা, ওই কারণে। আর আমার মিঠানি কি রেগে যাচ্ছিলো যে ওকে কেন খাওয়াচ্ছি বলে। যাই হোক ওপরে চলে এসেছি, ওপরে এসে দেখো ড্রেসটা এবার চেঞ্জ করে নেওয়া যায়। তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, দেখো ড্রেস চেঞ্জ করে চুলটা খুলে বেঁধে নিয়েছি, তো খোপা করে নিয়েছি দেখতেই পাচ্ছ। এইদিকে কিন্তু নাইটি পরে নিয়েছি, চলো ওই করে আমি লাইটটা অফ করে দিলাম। আর এইদিকে দেখি ঠাম্মি আমার জন্য খাবার বেড়ে দিয়ে ওপরে চলে গেছে। এখন খাবার দিয়ে যাওয়া হচ্ছে তোমার রুটি আর বাঁধাকপির তরকারি। তো বাঁধাকপির তরকারি দিয়ে রুটিটা খেয়ে নিচ্ছি। আর এখন বাজে হচ্ছে 11টা। তো খাওয়ার পর দেখো চান টান করে নিয়েছি, চান টান করে দেখো বাসায় যখন ধুয়ে মেলে দিয়েছি, আর ছাদে বসে আছে একটু গরমে তাপ নিচ্ছি। তো চলো তারপর গোপাল সোনাদের পুজো দিতে যাবো। তো চলো নিচে যাওয়া যাক। নিচে এসে দেখি গোপুসোনা কিন্তু বসে রয়েছে। গোপুসোনার জন্য যে আজকে যে খাবারটা এনেছিলাম এটা গজা এনেছিলাম, আর এটা এনেছিলাম রোল কেক, ক্রিম রোল। তো যাই হোক গোপুসোনা বসে রয়েছে, আর এখানে কিন্তু সব বার করে নিয়েছে। এই বাক্সটাকে সরিয়ে দিই, এটা তো আমার দরকার নেই। তো ফুল আর গাঁদা ফুলের প্যাকেটটা সরিয়ে রাখলাম, এবার কিন্তু এগুলো ধুয়ে নেবো। তো দেখো এই গামলাটা ধুয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু বাটিতে জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি, গরম জলে চান করাবো বলে। গোপুসোনা কিন্তু জামা কাপড় ছাড়িয়ে গয়নাগাটি ছাড়িয়ে দেখো ওদের গামলায় বসিয়ে দিয়েছি। এবার কিন্তু ওদের একটু ফুল দিয়ে স্নান করিয়ে দেবো। আর এদিকে কিন্তু ওদের থালা বাসনগুলো ধুয়ে ওখানে রেখে এসেছি। এদিকে দেখতে পাবো ফুল ছিটিয়ে একটুখানি ওদেরকে স্বাগতম করে দিলাম। তো 2 কালারে ফুল দিয়েছিলাম, কি সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি জল সঙ্গ দিয়ে আমি একই মন্ত্র জপ করবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বাসুদেব কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ, কৃষ্ণায় বাসুদেবায় দৈবকীনন্দ হিতায় চ অশোকে কেশায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে কপিশে গোবিনাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এই মন্ত্রটা জপ করতে করতে আর হরে কৃষ্ণ বলতে বলতে ওদেরকে কিন্তু আমি জল সঙ্গ দিয়ে চানটা করে দিলাম। ওইদিকে কিন্তু মা কিন্তু আমার জন্য চন্দন বাটা কিনে নিয়েছে, আমার খুব খুশি হয়েছে। আমার মা চন্দন বাটা কিনেছে, একটা পাথরের চন্দন বাটা। তো ওখান থেকে কিনে নিয়ে আসবে মা, তো আসবে সোমবারে তোমরা দেখিয়ে দেবো তোমাদেরকে কীরকম কিনেছে মা। তো এদিকে কিন্তু আমি চান করে জল সঙ্গে দিয়ে চান করিয়ে নিয়ে দেখো বাটি দিয়ে ধরে জল ঢেলে দিলাম গায়ে। তো তাইবে তাড়াতাড়ি করে গাটা পুছিয়ে নিয়ে তারপর জামা কাপড় পরে নেবো। তো দেখো গাটা পুছিয়ে দেখো জামা কাপড় পরে দিয়েছি আমার ছোটো সোনাদের। তো আমার কেমন লাগছে ওদেরকে বলো, আর গয়নাগাটি পরে দেখো সাজিয়ে দিয়েছি। এই সোয়েটারটা এনেছিল, পিঙ্ক সোয়েটারটা মা, পিঙ্ক আর লাল দুটো এনেছিল এ পূর্বস্থলী থেকে। তো এদিকে গ্যাসটা জায়গায় রেখে দিয়েছি, সব কিছু পরিষ্কার করে দিয়েছি, জলটা ফেলে দিয়েছি। আর গোপালের প্যান্ট, তারপরে রাধার গামছা সব এখানে ধুয়ে মেলে দিয়েছি। আর এখন বাজে হচ্ছে তোমার 12টা 35। তো এদিকে কিন্তু সব পরিষ্কার করা হয়ে গেছে। গোপালদের কিন্তু খাবারও দিয়ে দিয়েছে, রোল কেক আর গজা জল। তো এবার ওদেরকে খাইয়ে জল খাইয়ে দেবো। আর এদিকে গাঁদা ফুল দিয়েছি, আর এদিকে খাইয়ে দিয়ে জল খাইয়ে মুখ পুছিয়ে দিয়েছি, দুকারি আরতি করে দিয়েছি। দেখতেই পাচ্ছ। এবার কিন্তু এই জায়গাটা পরিষ্কার করে নেবো। আর দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছে, সব কিন্তু কাজ হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব পাশে দেখো এখন।